আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সূরা নিসা আয়াত নাম্বার 59। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। আসসালামু আলা রাসূলিল কারীম, আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয়, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকার আলম আকিনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর প্রতি আমাদের কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন, আমি দোয়া করি সকলকে সুস্থ এবং সুন্দর রাখুক। মানুষ শয়তান জিন শয়তানের কুমন্ত্রণা থেকে সবাইকে হেফাজত করুক। কোরআন ও হাদিস বুঝে সুঝে সঠিক পথ এবং মতের উপর চলার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্ত ছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এখানে বলতেছেন যে আমি আল্লাহকে মানো এবং আমার রাসূলকে মানো। এখানে কোনো কমা নাই, কিন্তু তোমরা আমিরকে নেতাকে যখন মানবে, এখানে অ শব্দ এবং অ শব্দ, এখানে কমা আছে। এখানে আল্লাহ এবং রাসূলকে মানতে কোনো কমা নাই, কোনো দাড়ি নাই। কিন্তু যখন তোমরা আমির বা নেতা বা তোমাদের রাজা বাদশাকে যখন তোমরা বানাবা বা মানবা, তাকে দেখে শুনে বানাতে হবে, এখানে কমা আছে। তো আজকের আলোচনা হলো যে আমরা নেতা মানব কাকে বা আমির মানব কাকে, তার কি কি গুণ থাকা প্রয়োজন, যাক তাকে আমরা নেতা মানতে পারি না। কারণ হলো কিয়ামতের ময়দানে আপনি যাকে অনুসরণ করে, যাকে আপনি মানেন, যার নির্দেশ মতো আপনি চলাফেরা করেন, সে কিয়ামতের ময়দানে তার সাথে আপনাকে তোলা হবে। এই জন্যে আমাদেরকে খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে আমির বা নেতা বানাতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসা 59 নম্বর আয়াতে বলল, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে মানো, আমার রাসূলকে মানো, এবং তোমাদের ভিতরে যারা আমির বা নেতা তাকেও তোমরা আনুগত্য করো, তাকেও তোমরা মানো। কিন্তু এখানে কমা আছে, যাকে তাকে আমির বা নেতা মানা যাবে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, অত্যন্ত খেয়াল করেন যে কেউ যদি জোর করে নেতা হতে চায়, তাকে তো মানাই যাবে না। পরামর্শের ভিত্তিতে মজলিসে শুরা যাকে বলে, একটা সংগঠন থাকবে, একটা দল থাকবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে যাও এবং ঐক্য হয়ে যাও, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ রুজুকে মজবুত করে ধরো। আমরা তো বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যাই, হওয়ার পরে তাদের ভিতরে কিছু আমির থাকবে, নেতা থাকবে, সেটা পরামর্শের ভিত্তিতে হবে কে নেতা হবে। বা দেশ চালাতে কাক নেতা বানালে জনগণ শান্তিতে থাকবে, দুর্নীতি করবে না, জনগণের উপর জুলুম করবে না, অবিচার করবে না, ইনসাফ ন্যায় বিচার করবে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলল, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে মানো এবং আমার রাসূলকে মানো। কিন্তু এই দুইটার মধ্যে কোনো কমা নাই, কিন্তু
তোমরা যখন আমির বা নেতা বানাবা তাকে দেখে শুনে মানো তাকেও মানো, কিন্তু এখানে কমা আছে, যাক তাকে নেতা বানানো যাবে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমাদের দেশে অনেক দল আছে, দেখা যায় ওই দলের মধ্যে অনেক নেতা থাকে, তারা ওই ইলেকশনে বা এমপি মন্ত্রী হওয়ার জন্য খুব লাফালাফি করে, আমাকে দাও, মানে গরু মরলে যেরকম, আমি কোনো দলের নাম নিচ্ছি না, গরু মরলে যেরকম কুত্তা টানাটানি করে, এরকম একটা ভাব। আসলে কি এদের কি মানুষের সেবা করার নিয়ত নাকি মেরে ধরে খাওয়ার নিয়ত? এখানে ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে যারা এই নেতা হতে যাবে তাদের ভিতরে একটা সংগঠন থাকবে, এখানে পরামর্শ হবে, হয়ে কাকে নেতা বানালে ভালো হয়, বা তাকে যখন বলা হবে যে আপনি এই দায়িত্বটা গ্রহণ করেন, তিনি বলবে যে না আমার দ্বারা সম্ভব না, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না, যে ওনাকে দেন। কি বলেন? ইসলামের দৃষ্টিতে উনি বলবে না ভাই আমি এই দায়িত্ব পালন করতে পারবো না, আমি অযোগ্য, যে উনি যোগ্য, ওনাকে দেন। উনি বলবে না উনি যোগ্য। এটা হলো ইসলামের নিয়ম। আর দেখেন এমনও দল আছে, আমি নাম লিখছি না, মানে দলের থেকে নমিশন দেয়নি দেখে দলই ত্যাগ করে। তাহলে আসলে কি এরা জনগণের কল্যাণ করতে চায়, জনগণের ভালো করতে চায়? নেতা হলে কিছু গুণ লাগে, আর দিনের দায়ী হবে যারা দিন প্রসার করবে, তাদের আখলাক চরিত্র এত ভালো হতে হবে, তাদের লেনদেন, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা। আপনি দিনের দায়ী, আপনি মানুষকে ইসলামের দিকে ডাকেন, আপনি একটা দলের দিকে ডাকেন, ভালোর দিকে মানুষকে ডাকেন, কিন্তু আপনার ভিতরে যদি কি বলেন ভেজাল থাকে, শস্যে দিয়ে ভূত ছাড়াবো, শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে কি হবে? আপনাকে সলেট হতে হবে, বাসা থেকে শুরু করে আপনার লেনদেন, চলাফেরা, কথাবার্তা, কি বলেন, আপনি দিনের দায়ী, আপনার দিকে মানুষ উপহাস করে, আপনার দিকে মানুষকে টিটকারি করে, চিটেহার, বদমাইশ। যদি বা অন্য কেউ দল করে, আপনাকে যেন বলে না ভাই আমি যদি ওই দল না করি কিন্তু লোকটা অত্যন্ত ভালো, এরকম সার্টিফিকেট যেন আপনি সবসময় থাকে। তাছাড়া আপনি দিনের দায়ী হতে পারেন। আর ভিতরে কোনো লোভ থাকা যাবে না যে আমাকে দেন, আমি দাঁড়াই। আমি দেখছি অনেককে এই যে দাঁড়াবার বা মেম্বার, চেয়ারম্যান বা এমপিতে না দাঁড়াবার দেওয়ার কারণে দল ত্যাগ করছে। সে বিভিন্ন দল হতে পারে, জামাত ইসলাম হতে পারে, বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, বিভিন্ন দলের এই নিয়ত যারা করে তারা আসলেই তো কী করেন, আসলে কি ওরা মানুষের কল্যাণ চায়? ওরা চায় যে কিছু যাতে খাওয়া যায়। এই জন্যে ইসলাম বলে পরামর্শের ভিত্তিতে মজলিসে সুরা, মানে ওখানে একটা পরামর্শ হবে যে কাকে দিলে ভালো হয়, বা ভোটাভুটির মাধ্যমেও হতে পারে নেতা নির্বাচন। কিন্তু দেখেন, আমি কোনো দলের দালালি করতেছি না, এদেশে আপনারা দেখতেছেন অনেক দল আছে, অনেক মত আছে। এই যে কিছুদিন পূর্বে যে কোনো একটা বড় দল কি বলেন ক্ষমতা চ্যুত হলো, দেখেন এমপি মন্ত্রীদের অবস্থা দেখেন আমি আর কি বলবো। কিন্তু এদেশে জামাত ইসলাম নামে একটা দল আছে, স্বাধীনের পর থেকে এই যে বিএনপির সাথে ঐক্য করে যে ক্ষমতায় গেল, এই যে তারা যে মন্ত্রী বা এমপি হয়েছিলেন, তাদের বাসায় একটু খুঁজলেন তো, তাদেরকে দেখেন তো তারা কি দুর্নীতি করছে, মারে ধরে খাচ্ছে, একটু খুঁজলেন? এখন তো সময় আছে, খোঁজেন কে কে এমপি হয়েছিল, কোথায় হয়েছিল, একটু খুঁজলেন। তারা কি মারে ধরে খাচ্ছে, দুর্নীতি করছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে? প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই যে যাদেরকে ফাঁসি দেওয়া হলো, মুজাহিদ, তারপরে আরও যাদেরকে ফাঁসি দেওয়া হলো, তাদের খুঁজলে দেখেন যে তাদের কোনো দুর্নীতি আছে, তাদের কোনো মারে ধরে খাচ্ছে? এই জন্যে এমন মানুষকে নেতা বানাতে হবে, তার ভিতরে কিছু গুণ থাকবে, সে মানুষের উপর ইনসাফ করবে, সে মিথ্যা কথা বলবে না, ঠকবাজি করবে না, সে দুর্নীতি করবে না। এরকম একজন লোককে আমির বানাতে হবে, নেতা বানাতে হবে। এই জন্য আল্লাহ বলল, হে ইমানদারেরা, আমি আল্লাহকে তোমরা মানো এবং আমার রাসূলকে মানো। কমা নাই, কিন্তু শব্দ ব্যবহার করছে। এবং তোমরা আমির বা নেতাকে যখন মানবা তখন তাকে দেখে শুনে মানতে হবে। কি বলেন? আল্লাহ এখানে নির্দেশ দিচ্ছে তোমরা
আমি আল্লাহকে মানো, হে ইমানদারেরা আমার রাসূলকে মানো এবং তোমাদের আমির বা নেতাকে তোমরা মানো। কিন্তু যে সে নেতা হতে পারে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ওই ব্যক্তিকে নেতা মানো, আমির বানাও, সে যদি হাফসির গোলামই হয়। মানে হাফসির গোলাম মানে কালো কুচ্ছিত বিশ্রী চেহারা, কিন্তু তার ভিতর যদি আল্লাহ ভীতি থাকে, আল্লাহর ভয় থাকে তার সিনার মধ্যে, তাকে তোমরা নেতা মানাও। কি এটা হলো ইসলামের রীতিনীতি। যারা এই ক্ষমতাকে চায়, এই যে একটা করে সরকার যখন বদল হয়, মনে করেন না আমি কোনো দালালি করতেছি না, যেই মানে ক্ষুধার্ত বাঘের মতো তারা হয়ে যায়, মানে খামু সব খামু। কি বলেন, এত লোভ কেন? চুপ করে থাকেন। কি হয়েছে এত আপনি লাফালাফি করতেছেন কেন? ক্ষমতায় যাওয়ার জন্য? চুপ করে বসে থাকেন, দেখেন কি হয়। আপনাকে যখন ডাকা হয় আপনি তখন যান। আর প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা তো অনেক কিছু দেখলাম। কি বলেন, একটু একটু কোরআনের দিকে আসেন। অনেক নেতা দেখলাম, অনেক নেত্রী দেখলাম, দুর্নীতি ছাড়া কি কিছু পাচ্ছি তাদের থেকে? সাপ, গোমা সাপ, মাছওয়ালা, কাঁকড়িওয়ালা, বিভিন্ন নামের সাপ আছে যারা বিষাক্ত সাপ। সবের তো একই বিষ। বিষ কি দুই রকম আছে? সাপের নাম পরিবর্তন, কিন্তু বিষের একই অবস্থা। সাপের নাম পরিবর্তন, গোমা সাপ, কাঁকড়িওয়ালা, মাছওয়ালা, বিষাক্ত সাপ আছে, খালি নাম পরিবর্তন, কিন্তু বিষ একই। কামড় দিলে বিষ একই। এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করে এদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলল, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে মানো, আমার রাসূলকে মানো। এখানে কোনো কমা নাই, শব্দ ব্যবহার করা হয়েছে। তোমরা তোমাদের আমির বা নেতাকে মানো, কিন্তু নেতা যখন বানাবে যাকে তাকে তোমরা নেতা বানাতে পারবেন না। কোনো দুর্নীতিবাজ, ঘুষখোর, যে জনগণের টাকা মেরে ধরে খায়, এই ধরনের লোক যদি কি আপনি নেতা বানান, এমপি বানান, মন্ত্রী বানান, তাহলে ওই ব্যক্তি যতগুলো মেরে ধরে খাবে। রাসূল বলেছে, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, অহুল বুখারী। যে জাতিকে ভালোবাসবে, মহব্বত করবে, তার সাথে তার হাসর হবে। তাহলে কিয়ামতের ময়দানে সে জামাত ইসলামের হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, হেফাজত হোক, যে দলেরই হোক, সে যদি ভালো কাজ করে আপনি সওয়াব পাবেন, আর যদি খারাপ কাজ করে তাহলে সমপরিমাণ গুনাহ আপনার ফেক্সিলুট হয়ে যাবে। এই জন্যে কোনো অযোগ্য লোককে নেতা বানানো যাবে না। আল্লাহ কোরআনে বলছে, সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, হে ইমানদারেরা আমি আল্লাহকে মানো, আমার রাসূলকে মানো, এবং তোমরা তোমাদের আমিরকে মানো। বা ওলি শব্দ ব্যবহার, ওলি মানে বন্ধু বা নেতা। তাহলে আমরা যখন একজন নেতা বানাবো, একটা সংগঠনের মধ্যে পরামর্শ হবে যে কোন লোকটাকে এই ক্ষমতায় দিলে সে দুর্নীতি করবে না, ভালো কাজ করবে। এরকম ধরনের যদি আপনি নেতা না বানান, না এরকম লোককে যদি আপনি ভোট না দেন, তাহলে যদি কোনো খারাপ লোককে আপনি সমর্থন করেন বা কোনো খারাপ লোককে যদি আপনি নেতা বানান, আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি যতগুলো মেরে ধরে খাবে, টাকা পয়সা সমপরিমাণ গুনালে আপনার কিয়ামতের ময়দানে উঠতে হবে। এই জন্য আপনাদের খেদমতে আমি বললাম, আমি কোনো দলের দালালি করতেছি না। যে জামাত ইসলাম এই যে বাংলাদেশে কয়েকবার যে বিএনপির সাথে থেকে যে তারা ঐক্য করে যে এক নির্বাচন করলো, এই যে কয়জন এমপি বা মন্ত্রী দিয়েছিলেন, তাদের একটু খোঁজলে দেখেন যে তারা কোনো দুর্নীতি করছে কি না। মতিউর রহমান নিজামী, উনি বগুড়ায় আসছিলেন একটা মিটিংয়ে, উনি বাসায় থেকে রুটি টিফিন কিসেট করে আর সবজি নিয়ে আসছিলেন। তার লোকজন বলল, স্যার বাজেট করব, কয় না আমার কোনো বাজেট নেই, আমি তো খাবার সাজাই নিয়ে আসছি। কি বলেন, খোঁজলে দেখেন যে দেশে জামাত ইসলামের যে কয়েকবার এমপি হলো, তাদের বাসায় খোঁজলেন, তদন্ত করেন যে তারা কি কোনো দুর্নীতি করছে, কোটি কোটি টাকা পাচার করছে, মারে ধরে খাচ্ছে, এরকম কোনো আছে? এই জন্যে আমি বলতেছি, ভালো মানুষ যে দলেরই হোক তাকে আপনার নেতা বানান, এমপি বানান, মন্ত্রী বানান, সংসদে ঢুকান, দেখেন দেশ শান্তি হবে। আর লুচ্চা, গুন্ডা, চোর, বদমাইশ যদি আপনি নেতা বানান,
সে যে দলেরই হোক। তাহলে দেশ কখনো শান্তি তো হবে না। তারপরে কিয়ামতের ময়দানে আপনার খবর আছে, এই জন্যে যারা দিনের দায়ী হবে, যারা নেতা হবে, তাদের লেনদেন, কথাবার্তা, চলাফেরা, কি বলেন, আপনি দিনের দায়ী, আপনি মানুষকে কোরআনের দিকে ডাকেন, ইসলামের দিকে ডাকেন, কিন্তু আপনি দোকানের থেকে বাকি খাচ্ছেন, টাকা দেওয়ার কোনো খবর নাই। ওই দোকানে চিটারি করছেন, মিথ্যা কথা বলেন, মানুষের অন্যায় করেন, মানে আপনি একটা হাস্যকর হয়ে যাবেন। এভাবে দিনের দায়ী হতে হবে না, আপনাকে একদম নির্ভেজাল হতে হবে। আপনি যখন দিনের দায়ী হবেন, আপনি যখন নেতা হবেন, আপনি একদম সলেট, আপনার কোনো পথ থাকা যাবে না। তাহলে মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে ওই ব্যক্তিকে তোমরা নেতা মানো যার, সে যদি হাফসির গোলামও হয়, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহকে যে ভয় করে, সবসময় আল্লাহকে যে ভয় করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের সময়, উনি এক লোক তার সঙ্গে কথা বলতে আসলেন, উনি বাতি লিভাইয়ে দিলেন যে ভাই আপনার কি ব্যক্তিগত কথা না এই রাষ্ট্রীয় সম্পর্কে কোনো কথা? বলে আমার ব্যক্তিগত। তাহলে বাতি লিভাইয়ে দিলেন যে না, আপনার সাথে আমার ব্যক্তিগত কথা বলতেছি, রাষ্ট্রীয় বাতির তো তেল পড়া যাবে না। কত বড় কথা! আর মেয়া কি করতেছো, মনে হয় যে বাপের বাড়ির তালুক মারে ধরে খায় একবারে শেষ, হিসাব দিতে পারবেন না। আর যারা এদেরকে সমর্থন করতেছে, এই যে মারে ধরে খাওয়া, কোটি কোটি টাকা যারা মারে খাচ্ছে, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি 1 কোটি বার হজ করতে পারেন, জীবন চিল্লা দিতে পারেন, নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করতে পারেন, হাঁটু ক্ষয় করতে পারেন, আপনি উহুদ পাহাড়ের মতো দান করতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে যাকে আপনি সমর্থন করছেন, নেতা বানাইছেন, ভোট দিছেন, স্লোগান দিছেন, অর্থ দিছেন, ওই লোকটা যদি এতিম মিসকিনের কোটি কোটি টাকা মেরে খায়, ওই যে ঘুষ খাওয়ার যে একটা গুনাহ আপনার আমলনামাত পরিমাণে উঠে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্যে আপনার খুবই সতর্ক হয়ে যার তার পিছনে দৌড়ান যাবে না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, ভালো মন্দ বোঝেন, আমরা তো অনেক কিছু দেখলাম। আর কোরআন দিয়ে বিচার না করা পর্যন্ত ফেরেশতা এসে যদি দেশ চালায়, শান্তি হবে না। আল্লাহর কসম করে বলতে পারি। মানুষও ভালো হতে হবে, আইনও ভালো হতে হবে। আইন হতে হবে আল্লাহর। আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদের পথ দেখানোর জন্য রাসূল বা নবী পাঠিয়ে দিয়েছেন, এবং আমাদের জীবন চলার জন্য গাইড বুক কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ। কি অপরাধ করলে কি শাস্তি কোরআনের মধ্যে আছে, কীভাবে চললে কি করলে দেশে শান্তি হবে, মানুষের কল্যাণ হবে, কোরআনের মধ্যে আছে। কি বলেন, সব আছে কোরআনের মধ্যে। কিন্তু আমরা তো যাই না, খালি মানুষ বলে, দাদা দাদি বলে কোরআন খতম দিই। আর এই খতম যে কোত্থেকে আসলে আমার ব্রেনেই চলে না। কি বলেন, কোরআন তো খতম দেওয়ার জন্য না। এই জন্যে বিচার করতে হবে কোরআন দিয়ে, আর যারা বিচারক তারা হতে হবে ভালো মানুষ, তাহলে দেশ শান্তি হবে। তাছাড়া ফেরেশতা এসে যদি দেশের সরকার হয়, কোশ্চিনকালেও শান্তি দিতে পারবে না। মানুষ তো ভালো হতেই হবে, কিন্তু বিচারটা করতে হবে কোরআন দিয়ে। কোরআনের আর একটির নাম হলো ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। কি বলেন, যারা কোরআনের বিচার, কোরআনের শাসন পছন্দ করে না, তারা মুসলমান না। কোরআনকে অস্বীকার করলেন আপনি। কাদিয়ানেরা শুধু খাতামান নবীকে অস্বীকার করছে, তারা কাফের। কিন্তু আপনি কোরআনের কত হুকুম আছে, কোরআনের বিধান আছে, কিবান অনেক কিছু বিচার, কোরআনের কেসাস আছে, এগুলো আপনি অস্বীকার করলেন। খালি নামাজ পড়লেন, রোজা রাখলেন, টাকা থাকলে হজ করলেন, একটু জিকির আজগার করলেন, পীরের মুরিদ নিলেন। কি কন, আপনি মনে করছেন জান্নাতে যাবেন? আল্লাহর দিন কায়েম করা, কোরআনের আইন দিয়ে ফয়সালা করা ফরজ। এটা যারা না করবে, আল্লাহ সূরা মাইদার মধ্যে বলেছেন যে কোরআন দিয়ে যারা ফয়সালা করে না, তারা কাফের, তারা জালিম, তারা ফাসেক। কত বড় কথা! এই জন্যে কোরআন দিয়ে যতক্ষণ আপনি বিচার না করবেন, বিচারটা সুষ্ঠু হবে না। কারণ আল্লাহ বানাচ্ছে আমাদেরকে, আল্লাহ আমাদেরকে জীবন বিধান দিয়েছে, কোন অপরাধ করলে কি শাস্তি, কোন ঘুষ খেলে কি শাস্তি, সুদ খেলে কি শাস্তি, ধর্ষণ করলে কি শাস্তি, মানুষ খুন করলে কি শাস্তি, মানুষের উপর অন্যায় করলে কি শাস্তি, সব কোরআনের মধ্যে দেওয়া আছে।
আমরা কে ব্রিটিশের কাছে যাব, মানুষের তৈরি করা আইনের কাছে যাব? আমাদের তো গাইড বুক আছেই। কিছু কিছু লোক কয় যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোরআনের হুজুর মানুষকে রাজনীতি করবে, এরা হলো বড় শয়তান। হুজুরেরা রাজনীতি করবে না, ভালো মানুষ করবে না, কি ওই লম্পট বদমে সেটা করবে? এই জন্য তো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি কতগুলো যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছে, মাথায় হেলমেট পরছে, রাসূল তরবারি হাতে নিছে, হাতুর রাসূল যুদ্ধ করছে, সেনাপতির দায়িত্ব পালন করেছে। আর মিয়া আপনি তেলতেলা গোয়েন্দার, তেলতেলা গোয়েন্দার মসজিদে যা কয়েকটা নামাজ পড়া ডিবি করে যে শয়তানগিরে সাথে ভোট দাও, যারা কোরআনের বিপক্ষে চলে তাদেরকে সেল দাও, আর তুমি জান্নাতে যাবা? তোমার মতো মোনাফেক? নো, কোরআন মানলে গোটাগুটি মানতে হবে। যদি না মানেন আপনি টাটকা কাফের, টাটকা ফাসেক, টাটকা জালিম। এই জন্যে ভালো মানুষ ছাড়া যদি আপনি নেতা বানান, আল্লাহ কোরআনে বললেন যে তোমরা হে ইমানদারেরা আমাকে মানো, আমার রাসূলকে মানো, এবং শব্দ ব্যবহার করছে, এবং তোমরা তোমাদের আমিরকে মানো, নেতাকে মানো। কিন্তু এখানে যেহেতু কমা আছে, ওই জন্য নেতা যাক তাক মানা যাবে না। নেতা দেখতে হবে যে নেতার চরিত্র, নেতা কীরকম মানুষ। এই জন্যে আসেন, দিনের যারা দায়ী, আমরা যারা ইসলামের প্রসার করতেছি, আমাদেরকে একবারে ঘর থেকে শুরু করে লেনদেন, চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা যত আছে আয়নার মতো পরিষ্কার হতে হবে। তাহলেই মানুষ কী কন, আপনি দু একটা কথা বললে মানুষ চিন্তা ভাবনা করবে। আর যদি আপনারই কী কন কিছুই ঠিক নাই, আপনার লেনদেন ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, রদার ঠিক নাই, চিটারি করেন, সব দিকে ভেজাল যদি থাকে, তাহলে আপনাকে কী কন ইসলামের আপনি ক্ষতি করবেন। এজন্যে আসেন আমরা নেতা বানাবো যাক তাকে না, ভালো এবং নিষ্ঠাবান। নেতা হতে গেলে অনেকগুলো গুণ লাগে, কি বলেন? পরহেজগার, মমিন, মোত্তাকিন, নামাজি, কি বলেন? আল্লাহ ভীরু, অনেকগুলো গুণ থাকতে হবে নেতার মধ্যে, কি বলেন? আর আমাদের কিখন কার পাশে ঘুরতেছেন? কোনো দলের আমি নাম লিখতেছি না, সম্বল হলো খালি একজোড়া মোষ, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই, হালাল নাই, হারাম নাই, কি করতেছে তার পাশে আপনি দৌড়াচ্ছেন? দুটা পয়সার জন্যে, দুটা অর্থের জন্যে কিয়ামতের মধ্যে আপনি ধরা খাবে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসা 59 নম্বর আয়াত আল্লাহ বললেন, হে ইমানদারেরা আমি আল্লাহকে তোমরা মানো এবং আমার রাসূলকে মানো, এবং তোমাদের আমির বা নেতাকে মানো। মানে নেতা যাক তাকে বানান যাবে না, এখানে কমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে সুঝে, যারা কোরআন হাদিসের পক্ষে আছে, যারা যাররা পরিমাণ অন্যায় করে না, অবিচার করে না, ভালো মানুষ, তাদেরকে আমরা নেতা হিসেবে মানব। আল্লাহ কোরআনে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে সুঝে সুন্দর এবং নিষ্ঠাবান, ন্যায়বান, ন্যায়পরায়ণ, আল্লাহ ভয় যার ভিতর আছে, আল্লাহ রাসূল বলল ওই ব্যক্তিকে তোমরা নেতা বানাও, সে যদি হাফসির গোলামও হয়, যার ভিতরে আল্লাহর ভীতি আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নেককার, পরহেজগার, মুত্তাকিনদেরকে আমাদেরকে নেতা বা আমির বানানোর, বা এমপি, মন্ত্রী, সরকার বানানোর আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।